ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর সহ বেশ কিছু পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ cybercrimewing.wb.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করতে হবে, আর নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব যে ডাটা এন্ট্রি অপারেটর সহ যে সমস্ত পোস্টে নিয়োগ হতে চলেছে সেই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ হতে চলেছে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে। অর্থাৎ পার্মানেন্টভাবে নিয়োগ হবে না, টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসের ওপরেই নিয়োগ হবে। আর কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে এবং স্যালারি কত রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে, তাহলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে। আর ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য 11 জনকে নিয়োগ করা হবে, আর এখানে স্যালারি দেওয়া হবে 16,000 টাকা। আর অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে যেমন সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই সমস্ত পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। অর্থাৎ যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে শুধুমাত্র তারাই এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে পারবে। যদি কারোর টেকনিক্যাল কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে তারা সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তো সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন 25/9/2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18/10/2024 তারিখ। অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে 18ই অক্টোবর পর্যন্ত, সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে, কিংবা ওয়েবসাইটে গিয়েও অনলাইনে আবেদন করা যাবে। আর অনলাইনে আবেদন করার জন্য এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে ডেসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে, আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে দেওয়া রয়েছে স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 25/9/2024, অর্থাৎ 25/9/2024 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর এন্ড ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/10/2024 তারিখ। আর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। আর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করার জন্য এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর যদি কেউ ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তারা এখানে ক্লিক করবে। এরপর এখানে যে সমস্ত ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে এখানে সেই সমস্ত ডিটেলসগুলি প্রোভাইড করতে হবে। এরপর সাবমিট ফর্ম অপশানে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে সকলে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নেবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকা লাগবে না।
আর এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।